204 রিটেনের প্রশ্ন, মনোযোগ দেন। দলিল নষ্ট করা, দলিল ছিঁড়ে ফেলা, অনেক প্রশ্ন করে আমি মেন বই আপনাদের প্রশ্ন আছে। দলিল বিনষ্ট করা, প্রমাণ হিসেবে উপস্থাপন ঠেকাতে দলিল নষ্ট করা, গোপন করে ফেলা, বলে না? একবারে যদি আবার আলামত ধ্বংস করা, অদৃশ্য করে ফেলা, ওগুলো তো আলাদা আছে, বাট এটা দলিল নষ্ট। ছিঁড়ে ফেলা, এজাহার ছিঁড়ে ফেললো, কোন একটা দলিল ছিঁড়ে ফেললো, হয় না এরকম? এরকম হয়। তাহলে আমরা যে 204টা চিন্তা প্যানাল কোড একটু স্টাডি করে যেটা পাই, যেটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা যে ব্যক্তি এমন কোন দলিল, ডকুমেন্ট বা নথি গোপন করে ধ্বংস করে, যাতে আইন অনুযায়ী তাকে আদালত প্রমাণ হিসেবে উপস্থাপন করতে বাধ্য হতে পারে, মানে সে জানে এটা আদালতে বাধ্য হতে পারে, কিন্তু সেগুলো ছিঁড়ে ফেললো, এজাহার ছিঁড়ে ফেললো, দলিলের পুরোটা কোনো অংশ মুছে ফেললো, কোনো একটা মুছে এরকম করলো। কোনো সময় সুযোগ আছে এজাহার কাটা ছাড়া করা যায়? এজাহার একবার লিখলে কি বাতিল করা যায়? আর এটা কি ছিঁড়া না যায়? স্যার। এজাহার না একবার স্যার। লিখলে বাতিল করা যায় না, আমরা পিআরবি 243 বুকে জব করছি, তাই নয় কি? এরকমই তো। আর এটা এটা যদি কেউ ছিঁড়ে ফেলে, এটা হলো শাস্তির যোগ্য অপরাধ। আর পেনাল কোডের শাস্তি কোন ধারায় হবে তাহলে? 207 দ্বারা। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে ওই অপাঠ্য করে তুলে, এই দলিলটা এমন ভাবে ছিঁড়ে ফেলছে এটা অপাঠ্য, নাজমল, অপাঠ্য করে তুলে। তাহলে এই অপাঠ্য যদি পাঠযোগ্য নয়, অপাঠ্য মানে পাঠযোগ্য করে না, এবং এর উদ্দেশ্য যদি হয় সেই দলিলটি আদালত বা কোনো সরকারি কর্মচারীর সামনে, যদি এরকম হয় যে সরকারি কর্মচারীর সামনে নিয়ে যাবে, সে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না এমন একটা অবস্থা, তখন আইনগতভাবে সেই দলিল উপস্থাপন করতে সমন নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে সে গোপন ধ্বংস করে, মানে এটা জানে যে এটা দলিল আদালত দরকার উপস্থাপন করতে হবে, কিন্তু সে এটা কি করছে, যখন ধ্বংস করে ফেলছে, পুড়ায় ফেলছে, ছিঁড়ে ফেলছে, তাহলে এটা আদালত থেকে নির্দেশ আছে, সমান দিচ্ছে, কিন্তু সে গোপন করছে ধ্বংস, তাহলে তা এই যে 204 ধারা অনুযায়ী সে দণ্ডে দণ্ডিত বা অপরাধী হবে। স্যার এটাও আমার একটা সর্বোচ্চ। প্রশ্ন ছিল স্যার। হম, একটু শেষ করে নেই, স্যার। একটু শেষ করে নিচ্ছি প্রশ্নটা। যদি কোনো ব্যক্তি জানে দলিল দলিল প্রমাণ হিসেবে লাগবে, যদি সে, দেখেন সব একটা ব্যাখ্যা দিছে, যদি কোনো ব্যক্তি জানে যে একটি দলিল আদালতে প্রমাণ হিসেবে লাগবে, তখন সে ইচ্ছাকৃতভাবে দলিল লুকিয়ে ফেলে, নষ্ট করে, মুছে ফেলে, তাহলে এই 204 ধারা অনুযায়ী অপরাধ। উদাহরণটা কি? এই জুবাইয়ের কাছে একটা চুক্তিপত্র আছে, আদালত প্রমাণ হিসেবে দরকার, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে সে কাগজ পুড়িয়ে ফেলে, আদালতে দেখানো না যায়, এটা 204। এখন জুবাইর একটি হিসাবের খাতা গুরুত্বপূর্ণ পৃষ্ঠা ছিঁড়ে ফেলে, হিসাবের একটা খাতা ছিঁড়ে ফেলে, যা আদালতে সেই তথ্য প্রমাণ হিসেবে ব্যবহার করা না যায়, তাহলে এটাও 204 ধারা অনুযায়ী অপরাধ। 204 দ্বারা কি সম্পর্কিত অপরাধ? অবশ্যই প্রমাণ নষ্ট করা। আবার 201-এ চলে যায় না। 204 সর্বোচ্চ কারাদণ্ড কত আমরা দেখলাম, 202 বছর। এটি কোন কোন কাজটি 204 দ্বারা অপরাধ? আদালতের জন্য প্রয়োজন দলিল নষ্ট করা। 204 অনুযায়ী দলিল নষ্ট করার উদ্দেশ্যে কি হতে পারে? আদালত প্রমাণ হিসেবে ব্যবহার ঠেকানো, যেতে ঠেকানো যায়। কোন ব্যক্তি, হয়ে গেল, কোন ব্যক্তি আদালতে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় কাগজ পুড়িয়ে ফেললে তা কোন ধারা অপরাধ হবে? 204। এই এমসিকিউটা আসতে পারে, পুড়িয়ে ফেললে 204। 204 হলো এই পর্যন্ত। এখন বলে নিয়ে প্রশ্ন নিব। স্যার আমার প্রশ্নের উত্তরটা ছিল এটাই স্যার।